চুলার ঝামেলা ছাড়া 1 বছর শুধু ডাইনিং টেবিলে রেখে দেওয়া যাবে, ঠিক এরকম একটা আচার আজকে শেয়ার করছি। এটা যদি প্রতি বছর না বানাই তাহলে মনে হয় কিছু একটা মিস হয়ে গেছে। এই আচারটা এত বেশি টেস্টি হয়, যারা এটা কখনো বানাননি চাইলে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আচারটা বানানোর জন্য লাগবে একদম কাঁচা আম। আমের খোসাটাকে ছাড়িয়ে এভাবে করে কেচে নিচ্ছি। আমটা যখন আটি হয়ে যাবে ঠিক ওরকম আম দিয়েই এই আচারটা বেশি ভালো হয়। এখানে আমের আটিটা ভালো শক্ত হয়েছে, ছুরি দিয়ে এভাবে করে কেচে তারপর সাইড থেকে এরকম করে পলে নিচ্ছি। তারপর হচ্ছে একটা বোলে নিয়ে নিচ্ছি, সবগুলো আম কুচি করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1/4 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়া। তারপর এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা কিন্তু মিষ্টি হয়ে যাবে না, আচারটা টেস্ট হবে। 1/2 চা চামচ বিট লবণ, আর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাসুন্দি। কাসুন্দি হাতের কাছে না থাকলে সরিষা পেস্ট করেও দিতে পারবেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল। তারপর রেগুলার লবণ দিয়ে দিচ্ছি আরও 1/2 চা চামচ। এখন সব কিছু আলতো করে মাখিয়ে নিচ্ছি। অনেকটা কষলে মাখানো যাবে না, তাহলে হচ্ছে আম থেকে অনেকটা পানি উঠে যাবে। আলতো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আর এরকম ছড়ানো ট্রেতে নিয়ে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে ছড়াতে হবে, তাহলে এটা একদিনই শুকিয়ে যাবে। আমি এরকম 2টা ট্রেতে ছড়িয়ে নিয়েছি। তারপর একদিনের মতো রোদে শুকিয়ে নিচ্ছি। কড়া রোদে একদিন শুকিয়ে নিলেই হয়ে যাবে। আর একদিন শুকানোর পর এই আমের কুচিগুলো অনেকটাই সফট আছে আর ভালো করে শুকিয়ে গেছে। একইভাবে আমি ওই ট্রেটা থেকেও উঠিয়ে নিচ্ছি। এখন দেখতে ঠিক এরকম হয়েছে। আচার বানানোর জন্য এই আমের কুচিগুলো একদম রেডি। এখন হচ্ছে আমি এই আমের কুচির জন্য সরিষার তেল রেডি করে নেব। তো আমি হচ্ছে এখানে 200 গ্রামের মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি একটা প্যানে। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর আচার সংরক্ষণ করার আগে কাচের বয়ম পরিষ্কার করে ধুয়ে এভাবে করে রোদে শুকিয়ে নিতে হবে। এখন আচারটা বয়মে রাখার জন্য একদম ঠিক আছে। এভাবে করে যদি আপনি আচার রাখেন সারা বছর নষ্ট হবে না। আর কোনো রকম ভেজা চামচ আচারে লাগানো যায় না। এখন এই আমের ঝুড়িগুলো কাচের বয়মে ভরে নিচ্ছি। তারপর যে সরিষার তেলটা গরম করেছিলাম উপর থেকে এই তেলটা দিয়ে দিচ্ছি। আমার মতো কেউ সসপ্যান দিয়ে ঢালতে যাবেন না, তাহলে সাইড থেকে এভাবে করে পড়ে যেতে পারে। এটা চামচ দিয়ে আস্তে আস্তে করে দিয়ে দিবেন। প্রথমে 1 চামচ দিয়ে অপেক্ষা করতে হবে, তারপর হচ্ছে আরেক চামচ দিতে হবে। ঠিক এরকম করে দিতে হবে। সসপ্যান দিয়ে ঢাললে কিন্তু তেলটা পড়ে যেতে পারে। এখন এই আচারটা আপনি ডাইনিং টেবিলেই রেখে দিতে পারবেন 1 বছর। রোদেও দিতে হবে না, ফ্রিজেও রাখতে হবে না। বানানো হয়ে গেল চুলার ঝামেলা ছাড়া ঝটপট কাঁচা আমের ঝুড়ি আচার। আশা করছি আমাদের আজকের এই রেসিপিও সবার ভালো লেগেছে। প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন, আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।